হরমুজ প্রণালী যে ইরানের জন্য একটি সোনার ডিম পাড়া হাঁস, হয়তো যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি শুরু না হলে ইরান তা বুঝতেই পারত না। এবার এই হাঁস থেকে নিয়মিত সোনার ডিম সংগ্রহের পালা, আর ধাপে ধাপে সেই দিকেই এগোচ্ছে আয়াতুল্লাহ মোস্তফা খামেনেই প্রশাসন। যুদ্ধের শুরু থেকেই তেহরান বলে আসছে, হরমুজ পাড়ি দেওয়া সব জাহাজের কাছ থেকে তারা টোল আদায় করবে। তবে এবার একটু ভদ্র ভাষায় তারা বলছে, হরমুজ পাড়ি দিতে হলে করতে হবে ইন্স্যুরেন্স। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই কেন এই ইন্স্যুরেন্স করতে হবে, এটি কতটা কার্যকর হবে এবং এ নিয়ে ইরানের পরিকল্পনা কি। সঙ্গে আছি তামান্না খন্দকার। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, তেহরান হরমুজ ও পারস্য উপসাগর অতিক্রমকারী জাহাজগুলোর জন্য ইন্স্যুরেন্স সুবিধা দেবে এবং এর অর্থ পরিশোধ করা যাবে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। এজন্য দেশটি একটি নতুন কর্তৃপক্ষ গঠন করেছে, যার নাম দেয়া হয়েছে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি বা পিজিএসএ। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি অথরিটি 18 মে ঘোষণা দিয়েছে, পিজিএসএ হরমুজ প্রণালীর কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রিয়েল টাইম আপডেট দেবে। ইরান এটিকে বাণিজ্যিক ইন্স্যুরেন্স ব্যবস্থা হিসেবে তুলে ধরলেও আন্তর্জাতিক মহলের বড় অংশ এটিকে নতুন ধরনের টোল হিসেবেই দেখছে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরানি কর্মকর্তারা হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে নিরাপত্তা ফি বা ট্রানজিট চার্জ আদায়ের কথা বলে আসছেন। তেহরান ইতোমধ্যে স্বীকারও করেছে, কিছু জাহাজ থেকে তারা টোল নিয়েছে। এখন সেই ধারণাকেই নতুন মোড় দেওয়া হচ্ছে, সরাসরি টোল না বলে সেটিকে ইন্স্যুরেন্স হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো এবং ইরান পডকাস্টের সঞ্চালক নেগার মোর্তাজাভির মতে, প্রণালীটির নিয়ন্ত্রণ বজায় রাখার পেছনে ইরানের অন্যতম প্রধান যুক্তি হল, যদি আবারও কোনো অবৈধ যুদ্ধ শুরু হয় তবে এটিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় তারা। তিনি আরও বলেন, ইরানের লক্ষ্য বিষয়টিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য করে তোলা এবং ইরানকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে আখ্যায়িত হওয়া থেকে রক্ষা করা। হরমুজ সেফ নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে এই ইন্স্যুরেন্স সেবা দেওয়া হবে। এতে থাকবে সামুদ্রিক কার্গোর ইন্স্যুরেন্স, জাহাজের নিরাপদ চলাচল নিশ্চয়তার দাবি, এনক্রিপ্টেড ভেরিফিকেশন ব্যবস্থা, বিটকয়েন সহ ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পরিশোধের সুযোগ। ইরানের দাবি, এই প্রকল্প থেকে বছরে $10 বিলিয়ন বেশি আয় সম্ভব। তেহরান বলছে, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহই এই উদ্যোগের লক্ষ্য। বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি বাস্তবায়ন করা ইরানের জন্য অত্যন্ত কঠিন হবে। লিভারপুল জন মোরস ইউনিভার্সিটি মেরিটাইম সেন্টারের প্রধান আব্দুল খালিক বলেন, সামুদ্রিক ইন্স্যুরেন্স চালাতে বিশাল আর্থিক রিজার্ভ ও আন্তর্জাতিক পুনর্বীমা সহায়তা প্রয়োজন। কিন্তু নিষেধাজ্ঞার কারণে ইরান বৈশ্বিক ইন্স্যুরেন্স ও আর্থিক বাজার থেকে কার্যত বিচ্ছিন্ন। তার মতে, বড় দুর্ঘটনা, তেল ছড়িয়ে পড়া কিংবা জাহাজ জব্দ হওয়ার মতো ঘটনায় ক্ষতিপূরণ দিতে পারবে কিনা এ নিয়ে জাহাজ মালিকদের মধ্যে গুরুতর সন্দেহ থাকবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বন্দর ও নিয়ন্ত্রক সংস্থাগুলো ইরানি ইন্স্যুরেন্স সনদ নাও গ্রহণ করতে পারে। এদিকে ইরান যেহেতু বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ নিতে চায়, সেটিও আন্তর্জাতিক উদ্বেগ বাড়াচ্ছে। বহু দেশ ক্রিপ্টো লেনদেনকে ঝুঁকিপূর্ণ মনে করে। 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন বা UNCLOS অনুযায়ী আন্তর্জাতিক প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর একতরফাভাবে টোল আরোপ করা যায় না। এ কারণে যুক্তরাষ্ট্র ও চীন দু দেশেই প্রকাশ্যে হরমুজের টোল আরোপের বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, আন্তর্জাতিক জলপথ সবার জন্য উন্মুক্ত থাকতে হবে এবং কোনো দেশ একতরফাভাবে ট্রানজিট ফি আরোপ করতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও হরমুজকে সামরিকীকরণ এবং সেখানে টোল আরোপের বিরোধিতা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও প্রণালীটি উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। ইরানের নতুন এই কৌশল ইঙ্গিত দিচ্ছে, দেশটি এখন হরমুজকে শুধু সামরিক চাপের ক্ষেত্র হিসেবে দেখছে না, বরং এটি থেকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা করছে। তেহরান বুঝতে পেরেছে, আধুনিক বিশ্বে শুধু তেল নয়, বাণিজ্যিক নিরাপত্তা, জাহাজ চলাচল, ইন্স্যুরেন্স সবকিছুই কৌশলগত সম্পদ।